হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা রাখছি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্ধুরা, এখানে আমি আমার পরিমাণ মতো সিম, এখানে 500 গ্রাম সিম আর আলু এভাবে একটু মোটা করে কেটে নিয়েছি। আমি সিমের মধ্যে আলুটা এভাবে মোটা করে দেই, তাহলে আমার কাছে বেশি ভালো লাগে। আর এখানে আমি আমার সব রকমের মশলা, যেমন হলুদ গুঁড়ো, জিরে, ধনিয়ার গুঁড়া, আবার কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, ধনেপাতা কুচি, আর তেল পরিমাণ মতো সব কিছু দিয়ে একটু মশলাটা দিয়ে সব ভালোভাবে নেড়ে চেড়ে এভাবে কষিয়ে নিচ্ছি। চুলাটা অবশ্য অন করেই দিয়েছি সব মশলাপাতি দেওয়ার পর। এখন ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিব। বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন প্লিজ, আমার রেসিপি সবার আগে পেতে চাইলে। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন। ইনশাল্লাহ আমাকে আপনারা পাশে পাবেন সব সময়ের জন্য। দেখুন বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি কষানো হওয়ার পর পানি দিয়ে ঢেকে দিলাম, পরিমাণ মতো পানি দিয়ে। দেখুন, যখন এইরকম পানিটা কমে আসবে তখন চামচ দিয়ে নাড়তে গেলে অনেক সময় সিমগুলো ঘেঁটে যায়, এজন্য আমি ঝাঁকিয়ে দিলাম। আর কেউ কেউ দেখি সিম অনেক ছোট ছোট করে কেটে রান্না করে, সেটা আমার কাছে ভালো লাগে না, মনে হয় সিমটা যেন সিদ্ধ হতে চায় না। আর এইভাবে গোটায় রান্না করলে সিমটা অনেক বেশি সফট হয়। শেষে অবশ্যই স্বাদ বাড়াতে ধনেপাতা কুচি দিবেন। ধনেপাতা কুচি দিলে সিমের অনেক টেস্টটা ভালো আসে, দ্বিগুণ হয়। আর যারা পছন্দ করেন না তারা ইগনোর করতে পারেন, তারা অ্যাভয়েড করতে পারেন, না দিলেও চলবে। কিন্তু শীতের সময় ধনেপাতা না দিলে আমার তো কোনোভাবেই ভালো লাগে না, তাই আমি সব সময় দেওয়ার চেষ্টা করি। দেখুন বন্ধুরা, একদম পানি শুকিয়ে নিয়েছি, তেল ছেড়ে আসা পর্যন্ত প্রায় হয়ে গেছে। অবশ্যই আপনারা আমার ভিডিওটা দেখবেন আর শেয়ার করবেন, পাশে থাকবেন।